মুখ্যমন্ত্রী আজকে সক্ষমতা এক্সামের যে রেজাল্ট তো বেরিয়ে গিয়েছিল, সেটার আজকে কিন্তু নিয়োগপত্র ডিস্ট্রিবিউট করা হলো। তো সেইখানে মুখ্যমন্ত্রী একটা সুখবর দিয়েছে। সুখবর কি? সেটা হচ্ছে টিআরই 3.0 এর অনগোয়িং যে প্রসেস আর টিআরই 4.0 যেটা আসতে চলেছে সেটাকে খুব তাড়াতাড়ি নেয়ার কথা বলেছে। তো যারা টিআরই 4.0 এর জন্য অপেক্ষা করছো বা টিআরই 3.0 তে সিলেক্ট হয়েছো, তারা কবে জয়েনিং পাবে এই নিয়ে চিন্তিত, তারা চিন্তা করো না, খুব তাড়াতাড়ি প্রসেসগুলো হতে চলেছে। মুখ্যমন্ত্রী আজকে বলেছে যে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে। আর তোমাদের অনেকগুলো ডাউট এসেছে, সেই ডাউটগুলো আজকের ভিডিওতে ক্লিয়ার করব। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট যে আসে, বা গতকাল একটা ভাই ফোন করেছিল, এত সুন্দর কথা বলেছে, সত্যি মন ভরে যায় তোমাদের এই কথাগুলো শুনলে। তো শুরু করছি আজকের ভিডিওটা, শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে খুব ভালো আছো আর সকলের প্রিপারেশন খুব ভালো চলছে। তো তোমাদের প্রত্যেকদিন ডাউট ক্লিয়ার করতে একটা ভিডিও তো অবশ্যই আসে। তো আজকেও অনেকগুলো ডাউট এসেছে। এক তো বিপিএসসি টিআরই 3.0 যারা সবে সবে ক্লিয়ার করেছো তাদের কিছু ডাউট, বিপিএসসি টিআরই 4.0 তে যারা বসবে তাদেরও কিছু ডাউট এসেছে। স্টেট যারা ক্লিয়ার করেছো তাদের মধ্যে থেকে বিশাল সংখ্যক একটা ডাউট এসেছে, দাদা আমার নামের স্পেলিং এ ভুল, দাদা আমার ডেট অফ বার্থ ভুল, দাদা আমার সিটের সার্টিফিকেটের নাম্বার আমি ভুল দিয়ে ফেলেছি, এগুলোর ক্ষেত্রে কি সলিউশন, সেগুলো নিয়ে অবশ্যই ডিসকাস করব। তা বাদ দিয়েও তোমাদের মধ্যে থেকে কালকে একজন ভাই আমাকে রাত্রেবেলা ফোন করেছিল, যেটার পর সত্যি কথা বলতে মানে ভিডিও করার এনার্জি অনেকটা বেড়ে গেছে। কি সেই ভাই আমাকে রাত্রেবেলা, যদিও ও যখনই ফোন করে আমাকে প্রথমে মেসেজ করে, ফেসবুকে মেসেজ করেছিল যে দাদা একটু ফোনে কথা বলা যাবে, খুব আর্জেন্ট কয়েকটা কথা ছিল। তো আমি বললাম হ্যাঁ, রাত্রেবেলা খেয়ে দিয়ে ওঠার পর, তারপর আমি বললাম ঠিক আছে এখন করতে পারো। তো ও ফোন করলো, ফোন করে প্রথমেই ও যেই কথাটা বললো, সত্যি কথাটা শুনে মন আমার পুরো মানে কি বলবো ভরে গেল। ও বলল দাদা সারাদিন পড়ানো বা নিজের পড়া এই সব নিয়ে থাকি, তারপর বিপিএসসির প্রিপারেশন নিচ্ছি। তোমার ভিডিও দেখার পর থেকেই যত ভিডিওই দেখি না কেন, লাস্ট অব্দি তোমার ভিডিওটা বাংলায় না দেখলে, বাংলায় অনেক চ্যানেলই এখন হয়েছে কিন্তু প্রথম থেকে তোমার ভিডিওই প্রথম দেখে জানতে পারি। আর যত নিউজই শুনি না কেন রাত্রেবেলা তোমার ভিডিও তো রাত্রি করেই আসে। আর হ্যাঁ সত্যি কথা, আমি স্কুল থেকে আসার পর ভিডিও করি, আর সেটা রাত্রের দিকেই 9টা-10টার দিকে একটা ভিডিও আমি প্রত্যেকদিনই মোটামুটি আপলোড করি। তো বললো রাত্রে তোমার ভিডিও দেখার পর মন অনেকটা পজিটিভ হয়ে যায়, তারপর শান্তিমতো ঘুমোতে পারি, আর নেক্সট এর প্রিপারেশন কি নেব সেটা ভেবে ঘুমোতে পারি। তো এই কথাটা শুনে সত্যি অনেকটা ভালো লাগলো যে হ্যাঁ, আমি আমার এই ভিডিও করাটা সার্থক। এইরকম যারা ভাবে তাদের জন্য সত্যিই সার্থক আমার ভিডিও করাটা। তো খুব ভালো লাগলো এই কথাটা শুনে, তাই এই কথাটা শেয়ার না করে পারলাম না ভিডিওর শুরুতেই। তো যেই ডাউটগুলো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, তার মধ্যে প্রথমে আমি এস্টেট সম্পর্কে যে ডাউট তোমাদের রয়েছে, যে দাদার নামের স্পেলিং ভুল হয়েছে, সার্টিফিকেট নাম্বার, সিটেটের সার্টিফিকেট নাম্বার ভুল দিয়ে ফেলেছি, বা মায়ের নামের স্পেলিং এ ভুল, বা বাবার নামের স্পেলিং এ ভুল, এরকম রিলেটেড যা তোমাদের কোয়েরি রয়েছে, সেটার উত্তর হচ্ছে তোমার নিজের নামের ভুল হোক, বাবার নামের ভুল হোক, মায়ের নামের ভুল হোক, বা সিটেটের সার্টিফিকেট নাম্বার তুমি যদি ভুল দিয়ে থাকো, ঠিক আছে, এই সিটেটের সার্টিফিকেট নাম্বার বিপিএসসি সেটা আমি পরে বলছি, এস্টেটে যদি এরকম নামের স্পেলিং এর কিছু ভুল থেকে যায়, তাহলে তোমরা একটা কি করবে, অ্যাফিডেভিট করে নেবে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে অনেকে এই এস্টেটে ক্যাটাগরিতে এসসি এসটি লিখেছো, সেটা নিয়ে তো আমি বলেইছি, সেটা নিয়ে কোনো সমস্যার কিছু নেই, নিশ্চিন্তে থাকতে পারো। কারণ এখন কোথাও অ্যাপ্লিকেশন করার কোনো জায়গা নেই, অ্যাপ্লিকেশন করলেও তোমাদের অ্যাপ্লিকেশন কোথায় জমা দেবে সেটাই তোমরা জানো না। তো তার জন্য একটাই কাজ করতে হবে এই ক্ষেত্রে, এইটার থেকে উদ্ধার পাওয়া, সেটা হচ্ছে তুমি শুধুমাত্র রিজার্ভেশনের লাভটা না নিলেই হলো, ঠিক আছে। এবার
যারা বিপিএসসির ফর্ম ফিল আপ করতে ভুল করেছিলে, বিপিএসসি টিআরই 3.0 তে সিলেক্ট হয়েছো, তাদের ক্ষেত্রে নামের স্পেলিং ভুল নিজের বা মা বাবার, সেই ক্ষেত্রে এফিডেভিট সাথে করে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। এটাই একমাত্র রাস্তা, আর কোনো রাস্তা নেই। ঠিক আছে। আর গতকাল আরো একটা ফোন কলস এসেছিল, যেইখানে সে আমাকে জিজ্ঞাসা করে খুব ইউনিক একটা ডাউট। ইউনিক বলতে কেন বললাম শোনো, ব্যাপারটা বুঝতে পারবে। সে আমাকে জিজ্ঞাসা করলো, দাদা বিপিএসসির ফর্ম যখন ফিল আপ করেছিলাম সেই সময় ওখানে থাকে যে গ্র্যাজুয়েশনে 50% এইরকম ভাবে ক্যাটাগরি থাকে, যে কোন ক্যাটাগরিতে। ও ভুল করে মানে স্পেশাল টিচার, স্পেশাল এডুকেটর যে হয়, সেটা ভুল করে ফর্ম ফিল আপে করে দিয়েছে। এবার ওর রাতের ঘুম আর আসছে না, ও আমাকে গতকাল ফোন করেছিল। তো দেখো, সেটার এইরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকো, যারা ভিডিওটা দেখছো, এইরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেটা শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদেরকে গিয়ে ওখানে কথা বলতে হবে যে এটার উপায় কি হবে। এটার জন্য কোনো অ্যাফিডেভিট করার কোনো রাস্তা নেই। এটা তোমাদেরকে কথা বলতে হবে ওখানে, কারণ তুমি ফর্ম ফিল আপে ভুল করলে সেটা মারাত্মক ভুল। আমি বারবার বলছি, বিপিএসসির ফর্ম ফিল আপ, এই যে তোমরা এস্টেট দিয়েছো, এস্টেটের রেজাল্ট পেয়ে গেলে সেখানে যদি সামান্য কিছু ভুল হয়ে থাকে, বিপিএসসির ফর্ম ফিল আপের সময় যদি সেই সামান্য ভুল তুমি করে দাও, তাহলে তার খেসারত কিন্তু তোমাকেই গুনতে হবে। তাই বিপিএসসির ফর্ম ফিল আপ করার সময় খুব কেয়ারফুলি ফর্ম ফিল আপ করতে হবে। এবার টিআরই 4.0 এর নোটিফিকেশন কবে আসবে? মুখ্যমন্ত্রী আজকে, এই যে আমি সক্ষমতা এক্সামের কথা তোমাদেরকে বলেছি, মানে আগের যে ভিডিওটা আমি সন্ধ্যেবেলার দিকে আপলোড করেছি, তোমরা দেখতেই পাবে, চ্যানেলে রয়েছে। সন্ধ্যেবেলায় 6টার দিকে আপলোড করেছি একটা ভিডিও এর আগে। সেইখানে সক্ষমতা এক্সামের আজকে তাদেরকে রাজ্যকর্মীর দরজা দেয়া হলো, নিয়োগপত্র হাতে দেয়া হলো, এই কথাটা তোমাদেরকে বলেছি। তো সেইখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে যেই বাহালিগুলো, মানে যেই রিক্রুটমেন্ট প্রসেসগুলো অনগোয়িং, বা যেই রিক্রুটমেন্ট প্রসেসগুলো এখনো আসার কথা রয়েছে, সেগুলো যাতে খুব তাড়াতাড়ি নিয়ে নেওয়া হয়। মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা কিন্তু করে দিয়েছে। তাই বিপিএসসি টিআরই 4.0 এর নোটিফিকেশন তোমরা ধরে রাখতে পারো খুব তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, তবে এটাও ঠিক যে বিপিএসসি টিআরই 3.0 এর পুরো প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত, ঠিক আছে, কারণ রোস্টার বা কতগুলো সিট রয়েছে এগুলো আপডেট না হওয়া পর্যন্ত বিপিএসসি টিআরই 4.0 এর হচ্ছে যে রিক্তি, মানে যে রিক্রুটমেন্ট প্রসেস, সেটার মানে এক্সাম যেটা, সেটা হবে না। মানে এই প্রসেসটা পুরো কমপ্লিট হবে, তারপরেই এক্সাম হবে। তো এক্সাম তোমরা ধরে রাখতে পারো যে ফেব্রুয়ারি টু মার্চের মধ্যে টিআরই 4.0 এর এক্সাম হবে। কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট করতে। তো এটা অবশ্যই একটা খুশির খবর। তোমরা অবশ্যই মনে জোর পেতে পারো যে হ্যাঁ, খুব তাড়াতাড়ি এক্সাম হবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা এই বিপিএসসির ফর্ম ফিল আপের কথা তো আমি বললামই, খুব কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করতে হবে সেই সময়, যাতে কোনো রকমের কোনো ভুল ভ্রান্তি বা কিছু না হয়। অনেকে এটাও জিজ্ঞাসা করছো যে দাদা 50% আমার অনার্সে আছে, কিন্তু ওভারঅল মানে সাবসিডিয়ারি যে সাবজেক্টগুলো সেগুলো মিলিয়ে 50% নেই, তার জন্য কি ডিভি থেকে বাদ দিয়ে দেওয়া হবে? তো না, যদি তোমার সাবজেক্টে 50% থাকে কোনো সমস্যা নেই, সেটা দিয়ে কাজ হয়ে যাবে। তা মানে সাবসিডিয়ারি সাবজেক্ট মিলিয়ে তোমার যদি 50% নাও থাকে, তোমার কোনো সমস্যা নেই, ডিবি থেকে তোমাকে বাদ দেওয়া হবে না। এই ক্ষেত্রে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। ঠিক আছে। তো আশা করি আজকের ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার করতে পারলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর অনেকেই বলছো যে দাদা তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই। তো আমি তাদের জন্য একটাই কথা বলবো যে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেইখানে তোমরা প্রথমে কন্ট্যাক্ট করো। খুব দরকার হলে অবশ্যই ফোন নাম্বার আমি দিয়ে দেবো, সেইখানে তোমরা কলও করতে পারবে। তো ডেসক্রিপশনটা অবশ্যই চেক করে নিও। ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে।